স্বাগত। আজকে আমরা ল্যাগ্রাঞ্জ থিওরেম পড়ব। এটা 2010, 12, 14, 16, 19 এবং এই প্রশ্নটা 2021 সালেও আসছে। ঠিক আছে, এই থিওরেমটা আসলে খুবই গুরুত্বপূর্ণ এবছর পরীক্ষার জন্য। আপনারা সকলে বুঝতেই পারছেন যে যত সালগুলোতে আসছে। সো এটা আসলে সরাসরি ল্যাগ্রাঞ্জ থিওরেম আসে না। তো এখানে যে প্রশ্নটা দুটো টাইপ করে দেওয়া আছে, দ্য অর্ডার অফ এনি সাবগ্রুপ অফ এ ফাইনাইট গ্রুপ ডিভাইডস দ্য অর্ডার অফ দ্য গ্রুপ, অর্থাৎ একটি সসীম গ্রুপের ক্রম তার যে কোনো ক্রমের উপক্রম দ্বারা বিভাজ্য। ঠিক আছে, ফিনিট মানে হচ্ছে সসীম এবং হচ্ছে যে ডিভাইডস বিভাজ্য মানে ডিভাইডস দ্য অর্ডার অফ গ্রুপ। এরপরে দ্য অর্ডার অফ এইভাবেও আসতে পারে প্রশ্নটা, দ্য অর্ডার অফ ইজ গ্রুপ ইজ সাবগ্রুপ অফ এইচ অফ এ ফাইনাইট গ্রুপ জি ইজ এ ডিভিসর অফ গ্রুপ জি, অর্থাৎ একটি সসীম গ্রুপ জি এর সকল উপগ্রুপ এইচ এর জি এর ক্রমের ভাজক। এরপরে এটা ওইভাবে এটা এইভাবে 10 সালে আসছে এবং যেটা আমি দেখালাম এটা হচ্ছে 2005 সালে পর্যন্ত এইভাবে আসছে। এরপরে 2010 সালে আসছে দ্য অর্ডার অফ ইজ সাবগ্রুপ অফ ফাইনাইট গ্রুপ ইজ এ ডিভিসর অফ দ্য অর্ডার অফ দ্য গ্রুপ। ঠিক আছে, এখানে জিএইচ এগুলো একটা কথা বলা হয়নি। এরপরে এটা স্টেট দ্য প্রুফ ল্যাগ্রাঞ্জ থিওরেম। ঠিক আছে, ল্যাগ্রাঞ্জের উপপাদ্য বর্ণনা সহ প্রমাণ করে 2019, 2021 সালে আসছে। সরাসরি এই তিনভাবে আসতে পারে। এখন আমরা এই প্রবলেমটা করার আগে, এই থিওরেমটা পড়ার আগে আমি এখানে কিছু বলি যে উপগ্রুপ, সসীম গ্রুপ, অসীম গ্রুপ কি, এগুলো কিন্তু আমরা প্রিভিয়াস যে লেকচারগুলো আছে সেই লেকচারগুলোতে পড়েছি। তো যারা প্রিভিয়াস লেকচারগুলো করেনি তারা অবশ্যই প্রিভিয়াস ক্লাসগুলো করে নেবেন, তাহলে আপনাদের বেসিকটা আশা করি আর তেমন কোনো সমস্যা হবে না। তো প্রিভিয়াস ক্লাসগুলো আপনারা আমাদের পাবেন, আমাদের পেইড গ্রুপে আছে। পেইড কোর্সে যারা এনরোল করছেন তারা পাবেন, আর যারা পেইড কোর্সে এনরোল করেনি তারাও আমাদের পেইড কোর্সে এনরোল করতে পারবেন। ঠিক আছে, পুরো নাম্বার দেওয়া আছে, আপনারা নাম্বারে যোগাযোগ করবেন। তো আমি এটা আসলে এক একটা বই একরকম করে দেওয়া আছে, তো আমি এখানে সরাসরি আপনাদেরকে বাংলাতেই এটা পড়াচ্ছি। ঠিক আছে, তো যেহেতু এটা থিওরম, তো আমাদের এখানে মনে রাখতে হবে যে বেসিকগুলো আমরা তো যা জানি তাই, এবং এটা আমাদের কয়েকবার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এখানে আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনি স্কিলড হবেন, যেহেতু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা থিওরম এবং চ্যাপ্টার নাম্বার 8 এর মধ্যে একটা উল্লেখযোগ্য ইম্পর্টেন্ট একটা থিওরম। তো এটা আপনাদের পরীক্ষায় আসলে এটা আপনাদের চর্চার উপর নির্ভর করবে। তো আমরা এখানে প্রমাণ করি, যেহেতু একটা সসীম গ্রুপ, তো প্রথম যেটা আছে একটি সসীম গ্রুপ তার যে কোনো উপগ্রুপের ক্রম দ্বারা বিভাজ্য। তো এটা আমাদের লিখতে হবে। তো মনে করি একটি সসীম গ্রুপ জি, একটা সসীম গ্রুপ হচ্ছে জি, এর একটি উপগ্রুপ হচ্ছে এইচ। তখন স্পষ্টতই এইচও সসীম, অর্থাৎ একটা গ্রুপ যদি সসীম হয় তার উপগ্রুপটা অবশ্যই ওটাও একটা সসীম হবে। ধরে নিচ্ছি অর্ডার অফ এইচ ইকুয়াল এম এবং অর্ডার অফ জি, জি একটা হচ্ছে অর্ডার অফ, এটা হচ্ছে যে উপগ্রুপ, ধরি অর্ডার অফ এইচ ইকুয়াল এম। ঠিক আছে, অর্থাৎ উপগ্রুপের একটা উপাদান ধরলাম যে এম। এখন এরপরে অর্ডার অফ জি ইকুয়াল এন এবং এইচটা হচ্ছে যে উপগ্রুপটা হচ্ছে যে কি এইচ ইকুয়াল উপগ্রুপটা H1 H2 এরকম করে এম পর্যন্ত পথ গেছে, যেখানে H1 H2 এরকম করে এম পর্যন্ত এটা হচ্ছে ভিন্ন ভিন্ন উপাদান। ঠিক আছে, উপগ্রুপের ভিন্ন ভিন্ন উপাদান, এটা হচ্ছে যে আমাদের এইচ এর ডেফিনেশনটা। এখন আমরা প্রজেক্ট পেজে চলে আসি। তো এখন ধরি এ বিলংস টু জি, অর্থাৎ এর উপাদানটা গ্রুপের মধ্যে আছে, তাহলে এইচ এইচ এর ডেফিনেশনটা কিন্তু আমরা এখানে দেখলাম যে এইচ হচ্ছে যে এইচ ইকুয়াল H1, H2 এরকম করে এইচ এম পর্যন্ত। এটাকে যদি আমরা এ দ্বারা এখন গুণ করি, এইচ কে যদি গুণ করি তাহলে আমরা পাচ্ছি, তাহলে H1 এ, H2 এ, এরপরে এরকম করে এম পর্যন্ত। ঠিক আছে, গুণটা থাকবে এম পর্যন্ত। তো এখন এইচ এর সকল উপাদান ভিন্ন ভিন্ন, যেহেতু আমরা এটা যেহেতু উপগ্রুপ এবং এটার প্রত্যেক উপাদান আমরা ভিন্ন ভিন্ন, শুরুতে এটা ক্লারিফিকেশন দিয়ে দিছি। তো যদি এইচ এর উপাদান ভিন্ন ভিন্ন না হয়, ধরলাম যে আমাদের এইচ এর উপাদানগুলো ভিন্ন ভিন্ন না হয়, তাহলে ধরি এইচ আই এ, অর্থাৎ আইটা এবং আই এ এবং আই এইচ জে এ, এই দুটা যেহেতু ভিন্ন ভিন্ন না হয় তাহলে এই দুটাকে আমরা সমান দেখাইলাম। এখানে এই উভয় পক্ষ থেকে এটাকে যদি বাদ দেয় তাহলে এইচ আই ইকুয়াল এইচ জে হয়, যা কল্পনা বিরোধী, যেটা আছে আমাদের কল্পনা বিরোধী। ঠিক আছে, কেননা এইচ আই নট ইকুয়াল এইচ জে, ইহা নির্দেশ করে যে এম সংখ্যক ভিন্ন ভিন্ন উপাদান নিয়ে এই যে গঠিত। ঠিক আছে, অর্থাৎ এটা যেহেতু আমাদের এইচ আই এবং এইচ জে
এই দুটো সমান নয়, তাহলে এটা আমরা বলতে পারি যে এই তাহলে আমরা বলতে পারি যে এটা আমাদের কল্পনা বিরোধী, এবং এটা নির্দেশ করে যে যেটা এম সংখ্যক ভিন্ন ভিন্ন উপাদান নিয়ে এইচ এ গঠিত, অর্থাৎ অর্ডার অফ এইচ এ ইকুয়াল এম। ঠিক আছে, যেহেতু জি এর মধ্যে এইচ এর দুটি ভিন্ন ডান কোসেট একই সংখ্যক উপাদান ধারণ করে, ডান কোসেট একই সংখ্যক উপাদান ধারণ করে, ইহা অনুসরণ করে যে জি এর মধ্যে এইচ এর প্রত্যেক ডান কোসেট ঠিক এম সংখ্যক ভিন্ন উপাদান ধারণ করে। ডান কোসেট বাম কোসেট এগুলো কিন্তু আমরা প্রিভিয়াস ক্লাসে করেছি। তো এইচ এর মধ্যে এইচ এর প্রত্যেক উপাদান ডান কোসেট ঠিক এম সংখ্যক ভিন্ন উপাদান ধারণ করে। আবার আমরা জানি জি এর মধ্যে এইচ এর সকল উপাদান ডান অথবা বাম কোসেটের সংযোগ হবে। জি এবং এইচ এর যে কোনো দুটি ডান অথবা বাম কোসেট হয় নিশ্চিত নয় অভিন্ন। এটা কিন্তু আমরা গতকালের যে ক্লাসটা আছে লেকচার নাম্বার 23-তে এটা আমরা পড়েছি। ঠিক আছে, ওটাই মূলত ওইখান থেকে আমরা এটা বললাম যে আবার আমরা জানি জি এর মধ্যে এইচ এর সকল ডান অথবা বাম কোসেটের সংযোগ হবে জি এবং এইচ এর যে কোনো দুটি ডান অথবা বাম কোসেটের নিশ্চিত অথবা অভিন্ন। ঠিক আছে, যারা প্রিভিয়াস ক্লাসটা করেনি তারা অবশ্যই প্রিভিয়াস ক্লাসটা করবেন। এখন যারা আমাদের ইউটিউবে আজকে হয়তো ক্লাসটা দেখছেন তাদের কাছে এটা একটা নতুন মনে হবে। আপনারা যারা আমাদের কোর্সে এনরোল করতে চান তারা উপরে দেখানো নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে পেইড কোর্সে এনরোল করতে পারেন। আমাদের প্রতিটি ক্লাস রেকর্ডেড হবে এবং ভবিষ্যতে লাইভেও হবে। তো প্রতিটা ক্লাস আমাদের প্রাইভেট গ্রুপে দেওয়া থাকবে, এবং ক্লাসের সাথে যে আজকে আমি যে নোটটা থেকে পড়াচ্ছি এই নোটটাও আমাদের গ্রুপে দেওয়া থাকবে, ওখানে পেইড কোর্সের গ্রুপে দেওয়া থাকবে, ওখানে থেকে আপনারা পড়তে পারবেন। এবং আমরা শুধু যে সালের কোশ্চেনগুলো করাচ্ছি না, আমরা ধারাবাহিকভাবে কোর্সটা করছি। প্রতিটি কোর্সের ক্লাস সংখ্যা হবে 50+। ঠিক আছে, লাস্ট 5টা ইয়ারের প্রশ্ন অ্যানালাইসিস এবং সাজেশন সহ। যারা আমাদের পেইড কোর্সে এনরোল করতে চান তারা আপনারা আমাদের উপরে দেখানো নাম্বারে যোগাযোগ করুন। তো এখন আমরা আবারও ক্লাসে চলে আসি। তো যদি জি এর মধ্যে এইচ এর এন সংখ্যক কোসেটের, এখন এটা তো আমরা অভিন্ন পড়লাম, নিশ্চিত বা অভিন্ন। ঠিক আছে, যদি জি এর মধ্যে এইচ এর এন সংখ্যক কোসেটের মধ্যে কে, যেখানে কে ডেফিনেশনটা হচ্ছে যে কে ইজ লেস দেন ইকুয়াল এন। ঠিক আছে, কে এন সংখ্যক কোসেট এবং এর মধ্যে কে এর ডেফিনেশনটা হচ্ছে কেটা হচ্ছে যে এন এর থেকে ছোট বা সমান হবে সংখ্যক কোসেট নিশ্চিত হয়। যদি এটার মধ্যে নিশ্চিত হয়, যদি জি এর মধ্যে এইচ এর এন সংখ্যক কোসেটের মধ্যে কে কে ইজ লেস দেন ইকুয়াল এন সংখ্যক কোসেট নিশ্চিত হয়, তবে আমরা পাই। নিশ্চিত বলতে কি, নিশ্চিত মানে কোনো কিছু নাই, অর্থাৎ ফাঁকা সেট। যেমন ধরুন এইচ এবং জি এর ইন্টারসেকশন করলে এটা যদি ফাঁকা সেট হয় অর্থাৎ নিশ্চিত হয়, তাহলে আমরা এটা পাই যে ইন্টারসেকশন, দুঃখিত এটা হচ্ছে নিশ্চিত, সেট না, দুঃখিত, এটা হবে নিশ্চিত। এইচ এবং জি এর নিশ্চিত হয়, তাহলে আমরা পাই জি এইচ A1 ইউনিয়ন H2 ইউনিয়ন এরকম করে কে পর্যন্ত, এইচ কে। তাহলে অর্ডার অফ জি, এখানে আমরা যদি প্রত্যেকটাতে অর্ডার অফ লিখতে পারি, তো অর্ডার অফ জি ইকুয়াল অর্ডার অফ এইচ A1 প্লাস অর্ডার অফ এইচ A2 এরকম করে অর্ডার অফ এ কে। ঠিক আছে, তাহলে এটার পরিবর্তে আমরা এম লিখতে পারি, এটার পরিবর্তে এম, এবং এখানে এম লিখতে পারি, এবং কে কে যেখানে কেটা আছে এম সংখ্যক। তাহলে আমরা এন ইকুয়াল লিখতে পারি টোটাল, যেহেতু এটাও একটা এম, এটাও একটা এম, এটাও একটা এম, এবং কে এর সংখ্যাটা হচ্ছে যে কি এম সংখ্যক পদ, এই জন্য আমরা লিখতে পারি এন ইকুয়াল কে এম। তাহলে এখান থেকে আমরা কে এর মানটা লিখতে পারি যে এখানে কেটাকে এই পাশে রেখে এনটাকে আমরা এমটাকে এই পাশে নিয়ে আসতে পারি, তাহলে কে ইকুয়াল লিখতে পারি এন বাই এম। ঠিক আছে, এটাই হচ্ছে যে এনটা কি, এই এন এর ক্ষেত্রে এটা হচ্ছে অর্ডার অফ জি এবং এমটা হচ্ছে যে অর্ডার অফ এইচ। তো কে একটি পূর্ণ সংখ্যা, একটা পূর্ণ সংখ্যা লিখলেই কিন্তু আমাদের থিওরেমটা হয়ে গেল প্রমাণ। তো যেহেতু এটা ভাগ করা আছে অর্ডার অফ জি বাই অর্ডার অফ এইচ, অর্ডার অফ জি বাই অর্ডার অফ এইচ, তো এটাকে আমরা অর্ডার অফ এইচ বাই স্ল্যাশ অর্ডার অফ জি, এটুকু না লিখলেও হবে। তাহলে আমরা এটা এতটুকু যখন লিখবো, লেখার পর লিখবো যে অর্থাৎ এটি একটি সসীম গ্রুপের ক্রম, তার যে কোনো উপগ্রুপের ক্রম দ্বারা বিভাজ্য। আমি এখানে মেনশন করে দিয়েছি যে এন বাই এম ইকুয়াল কে থেকে পাই অর্ডার অফ জি বাই অর্ডার অফ এইচ ইকুয়াল জি এর মধ্যে এইচ এর সকল উপাদান, সকল ভিন্ন ভিন্ন কোষের সংখ্যা, জি এর মধ্যে এইচ এর সূচক জি সাচ দ্যাট এইচ। এটা হচ্ছে আমাদের নির্ণয় প্রমাণ।
আশা করি আপনাদের এই বাংলা নোট আপনারা বইয়ে যেটা দেখেন সেটা হচ্ছে ইংলিশে, আমি যেটা আপনাদেরকে বাংলাতে বুঝিয়ে দিচ্ছি। আশা করি আপনাদের যারা প্রিভিয়াস ক্লাসগুলো করেছেন তাদের কারো কোনো সমস্যা হওয়ার কথা না। সাথে আমরা আরেকটা জিনিস পড়ি, এটা আমাদের এটা আসে সাধারণত, ল্যাগ্রেঞ্জের বিপরীত উক্তি। এটা খুবই এটা সাধারণত শর্ট কোশ্চেন হিসেবে আসে। আপনারা এটা যদি এটা দেখুন 2005, 7, 8, 10, 12, 16, 19, 21 সালে আসছে। তো বিপরীত উক্তিটি সর্বদা সত্য নয়, অর্থাৎ আমরা যে এখন যেটা পড়লাম যে হচ্ছে যে ল্যাগ্রেঞ্জের একটি সসীম গ্রুপের জন্য তার উপক্রম দ্বারা বিভাজ্য। ঠিক আছে, একটি একটি সসীম গ্রুপের ক্রম তার যে কোনো উপগ্রুপের ক্রম দ্বারা বিভাজ্য, এটা বিপরীত ক্রমে সত্য নয় সেটা আমাদের দেখাতে বলছে। তো দড়ি বিপরীত উক্তিটি সর্বদা সত্য নয়, ইহা নিম্ন একটা উদাহরণ দ্বারা প্রমাণ করা যায়। S4 অর্থাৎ এখানে কি আমাদের সাবগ্রুপ 4, 4 হচ্ছে চারটা প্রতীকের বিন্যাসের প্রতিসম গ্রুপ যার উপাদান 4, 4 এখানে 4 ফ্যাক্টোরিয়াল করলে 4 এর যদি আমরা ফ্যাক্টোরিয়াল করি, 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে যে 4, 3, 2, 1, তার মানে কি 3 আছে 12, 12 দুগুণা 24। ঠিক আছে, এটার মানে হচ্ছে 24। তো 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 24, উপাদান সংখ্যা 24টি। A4 অর্থাৎ এর মানটা হচ্ছে যে জোড় সংখ্যা বিন্যাস নিয়ে গঠিত প্রত্যাবর্তী গ্রুপ যার উপাদান সংখ্যা এটার অর্ধেক। এটার অর্ধেক হচ্ছে কত, 24 এর অর্ধেক 12। ঠিক আছে, তাহলে অর্ডার অফ A4 ইকুয়াল 12, কিন্তু অর্ডার অফ A4 এর উপগ্রুপ এইচ নাই। অর্ডার অফ A4 এর কোনো উপগ্রুপ এইচ নাই, যার ক্রম 6। ঠিক আছে, যদিও 6 হলো 12 এর একটি ভাজক। 12 এর ভাজক কি, 12 কে আমরা ভাজক, এটা আপনারা জানেন, 12 কে আমরা যদি ভাগ করি তাহলে এখানে পাচ্ছি 6। ঠিক আছে, অর্থাৎ 6 এর 12 মধ্যেই 6 আছে। তো এটাই হচ্ছে আমাদের বিপরীত উক্তি। আশা করি আপনাদের কারো বুঝতে অসুবিধা হওয়ার কথা না, এবং আপনারা একটা নোটগুলো আমাদের যে ফেসবুক গ্রুপ সেখানে পাবেন। পাশাপাশি আছে আমাদের টেলিগ্রাম গ্রুপ রুট টু রুফ, আমি বলে দিচ্ছি, রুট টু রুফ গ্রুপ পেজ, এগুলোতে আপনারা পাবেন। ঠিক আছে, আপনারা আমাদের গ্রুপে যোগাযোগ করবেন, তাহলেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আজকের ক্লাসটা এখানে শেষ করছি। যারা আমাদের পেইড কোর্সে এনরোল করতে চান তারা আপনারা উপরে দেখানো নাম্বারে যোগাযোগ করুন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।